বঙ্গে ভোটের আগে এসআইআর এর কাজ নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। বিশেষত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু ভোটারকে যে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন, তাতে অযথা হয়রানির অভিযোগও উঠেছে। অভিযোগ তুচ্ছ কারণে তাদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের আধিকারিকরাও সংশয় প্রকাশ করছেন যে এত মানুষকে শুনানিতে ডাকা হলেও 14 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজ পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুক্রবার কাজ দ্রুত শেষ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, সময় মতো চূড়ান্ত তালিকা প্রকাশ করা। 31শে জানুয়ারি বিকাল 5টার মধ্যে শুনানির নোটিশ পাঠাতে হবে ভোটারদের। বিএলওরাই সেই নোটিশ পৌঁছে দেবেন 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে। তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য নয়। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2রা ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের হাজিরার তথ্য টাঙাতে হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের তুলে নিতে হবে। তারা রোল অবজারভারদের কাজে সাহায্য করবেন। সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট এবং ইআরও এইআরওদের সুপার চেকিং করতে হবে। এই তদারকি করবেন ডিইও, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এবং সিইও। জেলার নির্বাচন আধিকারিকদের দায়িত্ব কোনো নিয়ম ভাঙা যেন না হয় এবং সব মামলার নিয়ম মেনে নিষ্পত্তি হয়। এসআইআর শুনানির শেষে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার পর তা সুপার চেকিং করতে হবে ডিইও অথবা বিশেষ পর্যবেক্ষকদের। উল্লেখ্য, কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে। শুক্রবার রাজ্যের সিইও অফিসে এই নিয়ে বৈঠকও হয়েছে। এরপরেই এসআইআর এর কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের সময়সীমা বেঁধে দিল কমিশন। প্রতিটি ধাপের কাজের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।